পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে তার রাজত্ব সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষদেরকে তার রাজত্ব সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আসুন সেদিকে আলোচনা শোনার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের উপরে আমাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছে আল্লাহুম্মা আমিন। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, পৃথিবীর সকল রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। যাকে চাই তাকে রাজত্ব দান করি, আর যাকে চাই ওই রাজত্ব থেকে যদি আমার বিপক্ষে কোনো আইন তারা চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে জুতা পিটা করে তাদেরকে নামাই। কথা বলেন ঠিক কিনা? বিগত 15 বছর আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল ওরা মনে করেছিল আমরাই ক্ষমতার মালিক, আমরাই রাজত্বের মালিক, আমরাই সকল ক্ষমতা পেয়ে গেছি, আমাদেরকে আবার নামাইকে। এজন্য এমন ক্ষমতা হয়ে গেছিল দিনের ভোট রাতে পর্যন্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এত ক্ষমতার অহংকার যদি হয়, সেই সব মানুষগুলো দেখবেন মাঝে মধ্যে যদি 3 বার পাতলা পায়খানা হয় তাহলে স্ত্রীরা নানি ডেকে কয়েকটা স্যালাইন এনে দাও। কথা বলেন ঠিক কিনা? এমন ক্ষমতা দেখিয়েছে, এমন রাজত্ব, এমন কিছু দেখিয়েছে, আর তারা বোঝাতে চেয়েছে সব ক্ষমতার মালিক আমরা। আর শুধু তাই নয়, স্লোগান দিয়েছে এটাও সকল ক্ষমতার উৎস হলো জনগণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বিষয়ে যারা বিশ্বাস করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সব মানুষগুলো শিরিককারী হিসাবে, মুশরিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন উপস্থিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতার মালিক যারা নিজেদেরকে ভেবেছে আমরাই ক্ষমতায় থাকবো, আমরাই আমাদের চেয়ারে টিকে থাকবো, আমাদেরকে আবার নামাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজত্ব দান করি আবার রাজত্ব কেড়েও নেই। সুবহানাল্লাহ কোন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিই, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানিত করি। কারণ নমরুদ যখন জুতার পিঠা খায়, ওই যে আপনার ন্যাংড়া মশা, ও যখন নাকের মধ্যে ঢুকে গেছে, বলছে আল্লাহ রাব্বুল আলামিন, মানে বোঝাতে চাচ্ছে রব্বুল আলামিন ন্যাংড়া হয়েছে তাতে সমস্যা নাই, তাতে আমারও দুঃখ নাই। আপনি যে অর্ডার করেছেন আমি নমরুদের নাকের মধ্যে ঢুকে সেই কাজটা সুন্দরভাবে করছি, সুতরাং আমার কোনো দুঃখ নাই, কারণ আমি সব চাইতে বেয়াদব যারে তারে সাইজ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যাংড়া মশা ও আনন্দ পাচ্ছে, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত তীর নিক্ষেপ করেছিল তাকে মারার জন্য। এই সেই নমরুদ, সেই নমরুদের পরিচয় আর কত দেব ভাইয়ের আমার, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মানিত করেন, যাকে চান অসম্মানিত করেন। ক্ষমতায় টিকে থাকার পরেও আপনি একটিবার চিন্তা ভাবনা করে দেখেন, ক্ষমতায় থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফ্যাসিস্ট সরকারকে অপমানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা 50টি বছর কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, সেই মানুষটা 13 বছর পর্যন্ত জেলে থাকলেন। এই মানুষটা 13 বছর পর্যন্ত জেলে থাকার পরেও যতটা সম্মান পেয়েছে, আর এই মানুষটা বাইরে থেকে ক্ষমতায় থাকার পরেও অতটা সম্মান কিন্তু পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য
ভালো করে বোঝেন, জানাজায় উপস্থিত হওয়ার জন্য যারা গিয়েছিলেন তাকে দাফন করা, তার ওসিয়ত অনুযায়ী দাফন করার কথা ছিল। আল্লামা সাঈদীর কথা বলতেছে, ভালো করে শোনেন। তার ওসিয়ত অনুযায়ী দাফন করার কথা ছিল খুলনাতে, কিন্তু সেখানে দিতে দেওয়া হয় নাই। আন্দোলন করা হলো, কোনো রাজাকার এখানে দাফন করতে দেওয়া যাবে না। কিন্তু আজকে কালের অতিক্রম যখন চলে গেছে, সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, আজকে তাদের নাম নেওয়ার মতন কোনো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? 3 জন 5 জন এক জায়গায় হয়ে কোরআনুল কারীমের দাওয়াতের কথা যদি বলতো, তাহলে তাদেরকে অপরাধী বানিয়ে জেলে ভরতো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেইটা ফেরত দিয়েছে। ওরাও যদি 2-1 জায়গায় 5 জন 10 জন এক জায়গায় হয়, আগেই তাদেরকে ধরে বাকারি কষে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সোজা বাংলা। গোপালগঞ্জের ঘটনাও দেখেছি, সবাই সেই ঘটনা দেখেছেন। ভাইরা আমার, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় থাকার পরেও তাকে লাঞ্ছিত করেছে। আর যাকে এত অসম্মানিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মান দিয়েছে। পৃথিবীতে আসার পরে লক্ষ লক্ষ মানুষ, তাকে মৃত্যুবরণ করার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য, শুধু একটিবার তার জানাজার নামাজ উপস্থিত হওয়ার জন্য একেবারে বাংলাদেশের সব জায়গা থেকে তার ওখানে চলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সম্মান। শুধু তাই নয়, আপনাদেরকে শুভ সংবাদ দেব। অনেকেই জেনেছেন, এই যে আমাদের বাংলাদেশ থেকে যেমনভাবে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, ঠিক তেমনি ভাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনিও বিদায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি তো বাবার মূর্তি করেছিলেন, আর বাশার আল আসাদ 23টা বছর মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছেন। শুধু তাই নয়, তার বাবা হাফেজ আল আসাদ তিনিও মোট অর্থাৎ এই 23 বছর আর বাপ মিলে মোট 53 বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। এই বাশার আল আসাদ নিজের মূর্তি তৈরি করেছিল। কি অবস্থা দেখেন, বাংলাদেশের মানুষ তার বাপের মূর্তিটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে এবং করেছেও। আর বাশার আল আসাদের এই মূর্তিটা গাড়ির পিছনে বেঁধে নিয়ে তার উপরে গিয়ে মানুষ উল্লাস করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিরিয়ার কথা বলতেছে, এটা সাধারণ আমাদের বাংলাদেশের মতন নয়। সিরিয়ার কথা হাদিসের মধ্যে শাম বলে। এই সিরিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন পাঠাবেন, এই সিরিয়ার এক মসজিদে তিনি পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়া আজকে মুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশে যেমন আয়নাঘর ছিল, সিরিয়ার বুকেও এরকম আয়নাঘর ছিল। সেই সব মানুষদের দেখলে অনেক মানুষ আছে নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। কেমন নির্যাতন করলে নিজের নাম পর্যন্ত মানুষ ভুলে যায়। তাদের চেহারাগুলো পাল্টে গেছে, অনেক মানুষকে তো মেরেই ফেলেছে। তাহলে বাশার আল আসাদ বিদায় নিয়েছে, আস্তে আস্তে করে মুসলমানদের হাতেই আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে প্রত্যেকটা দেশ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অনুকূলে আনবেন। শুধু অনুকূলে আনবেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিন হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার ময়দান বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম স্বৈরাচারী যারা আছে তারাই এইভাবে করে বিদায় নিবে। আর মুসলমানেরা যারা এখনো পর্যন্ত স্বৈরাচারী সাপোর্ট দিচ্ছেন, তওবা করে ফিরে আসতে হবে। কারণ ওই তওবা করবেন না যে আবার যদি আসে তাহলে আবার ফিরে যাব, ওই রকম তওবার দরকার নাই। যদি মুসলমান হন, তাহলে এই যে বিজয় এখন চলতেছে, আরো দেশ ইনশাআল্লাহ সামনে আরো দিন আসবে যেদিন মানুষগুলো মুসলমানদের বিজয়গুলো দেখতে পারবে।